আসসালামু আলাইকুম। এসএল ল হাউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা কথা বলবো অর্থঋণ আদালত আইন 2003-এর 2-এর ক ধারা নিয়ে। অর্থঋণ আদালত আইন 2003-এ যে সকল আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকসমূহ মামলা দায়ের করতে পারবে সে সকল প্রতিষ্ঠানের নাম সম্পর্কে আমরা জানব। অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠান এই আইনের অধীন ঋণ আদালত আইনের অধীনে মামলা দায়ের করতে পারে। এইখানে আমরা দেখতে পাচ্ছি 2-এর ক মোতাবেক 11টি প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থঋণ আদালত আইনের অধীন মামলা দায়ের করতে পারে। প্রথমে 1 নম্বরে রয়েছে বাংলাদেশ ব্যাংক। 2 বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এর অধীন গঠিত ব্যাংকসমূহ। 3 বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন 1991 এর অধীন পরিচালিত ব্যাংক কোম্পানি। 4 হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। 5 আইসিবি। 6 এবং 7 বিডিবিএল। 8 বাংলাদেশ কৃষি ব্যাংক। 9 রাকাব অর্থাৎ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। 10 বিসিক। 11 আর্থিক প্রতিষ্ঠান। অর্থাৎ এই 11টি প্রতিষ্ঠান অর্থঋণ আদালত আইন 2003-এর অধীন অর্থঋণ আদালতে পাওনা টাকার দাবিতে মামলা দায়ের করতে পারে। 2-এর ক ধারা মোতাবেক 5-এর 7 ধারায় উল্লেখিত বিদেশি আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ক্রমিক 12 হতে 17 পর্যন্ত যে সকল প্রতিষ্ঠানের নাম রয়েছে ওই সকল প্রতিষ্ঠান সরকারের বিরুদ্ধে পাওনা অর্থ আদায়ের জন্য এ আইনের অধীন কোনো মামলা দায়ের করতে পারবে না। অর্থাৎ 12তে যদি দেখি আমরা আইএফসি, 13 সিডিসি, 14 আইডিবি, 15 এডিবি, 16 আইবিআরডি, 17 আইডিএ। অর্থাৎ 12 হতে 17 নং ক্রমিকে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ সরকারের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ের জন্য অর্থঋণ আদালতে কোনো মামলা দায়ের করতে পারবে না। এবং 18 ক্রমিকে বর্ণিত কোনো প্রতিষ্ঠিত কোনো ব্যাংক অর্থঋণ আদালত আইনের অধীন মামলা দায়ের করতে পারবে। অর্থাৎ অর্থঋণ আদালতে বন্ধকীকৃত সম্পত্তি নিলামে বিক্রয়ের মাধ্যমে পাওনা অর্থ আদায়ের জন্য অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে পারবে। ধন্যবাদ সকলকে। এসএল ল হাউজের সাথেই থাকুন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে এই পেজটিকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে।